আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে অস্থির, অথচ খুব গুরুত্বপূর্ণ সময় পার করছে। একদিকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ 23 নেতার নামে আদালতে হাজিরা দেওয়ার গেজেট প্রকাশিত হয়েছে। অন্যদিকে শোনা যাচ্ছে ভারত এই গেজেটের উপর ভিত্তি করে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে। এই দুই ঘটনায় বাংলাদেশে আবারও আওয়ামী লীগের ফিরে আসা, বিচার বনাম রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। আমি চেষ্টা করব গুছিয়ে বুঝাতে শেখ হাসিনার ফিরে আসার বাস্তবতা কি, ইউনূস সরকারের অবস্থান কোথায় দাঁড়িয়েছে বর্তমান সময়ে, আর জনগণ এখন ঠিক কি চাইছে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। শেখ হাসিনার নামে গেজেট এর মানে আসলে কি? সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একটি গেজেট জারি করা হয়েছে। এই গেজেটে শেখ হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় আছেন সাবেক মন্ত্রী, এমপি, সেনা কর্মকর্তা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এটা শুধু আইনি ব্যাপার নয়, এর একটা রাজনৈতিক বার্তাও কিন্তু রয়েছে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা মানুষদের বিরুদ্ধে এখন বিচারিক প্রক্রিয়া শুরু হচ্ছে। এটা নিঃসন্দেহে একটা মেজর টার্নিং পয়েন্ট অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। এটা বুঝতে হবে গেজেট মানে শুধু কাগজ নয়, এর ভেতরে আছে দাবি, বিচার এবং এক ধরনের কৌশলগত চাপ, যার প্রভাবে শেখ হাসিনার দেশে ফেরা কিংবা ফেরত পাঠানো বিষয়গুলো বর্তমান সময়ে জড়িত হয়ে পড়েছে। যে প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে তা হচ্ছে, গেজেটের কারণে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? শোনা যাচ্ছে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে আবারও আলোচনা করছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে। সরকারি যে ভাষ্য রয়েছে সেই ভাষ্য অনুযায়ী আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হচ্ছে আবারও, এবং চেষ্টা চলছে বাকি আনুষ্ঠানিকতার। তবে ভারতের পক্ষ থেকে এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যারা আন্তর্জাতিক রাজনীতি বুঝেন তারা বলছেন ভারত এখনো বিষয়টি নীরব সমর্থনের ভেতরে রেখেছে। তারা হয়তো প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু শেখ হাসিনাকে ফেরানো নিয়ে তারা একেবারে পিছিয়ে নেই। এ বিষয়টিও আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির একটি বড় অংশ হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে ইউনূস সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কি করছে? বর্তমানে বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হচ্ছে এবং এর নেতৃত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটি আমরা সবাই অবগত। এখন এই সরকার বলছে তারা আগে বিচার সম্পন্ন করবে, তারপর নির্বাচনের ব্যবস্থা করবে। এর মধ্যে বেশ কিছু অভিযান হয়েছে যেগুলোতে হাজার হাজার রাজনৈতিক কর্মী, এমনকি সাংবাদিকও গ্রেফতার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দাবি করছে এই বিচার নিরপেক্ষ এবং ন্যায়ভিত্তিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিচার আগে না নির্বাচন আগে? জনগণ কোনটা আগে চায়? এখন পর্যন্ত অনেকেই মনে করছেন এই সরকার হয়তো নির্বাচন নিয়ে স্পষ্টতা দিচ্ছে না কোনোভাবেই, বরং বিচারের কথা বলে সময় নিচ্ছে, তাদের ক্ষমতা দীর্ঘায়ন করার পরিকল্পনা করছে। এই সুযোগে আওয়ামী লীগ কি কোনোভাবে ফিরতে পারবে কিনা? আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ অবস্থায় রয়েছে, তবে একটা বিষয় মানতে হবে, তাদের ভোটের মাটিতে এখনো অনেক সমর্থন কিন্তু রয়েছে। অনেক মানুষ এখনো শেখ হাসিনাকেই একমাত্র শক্তিশালী রাজনৈতিক নেতা মনে করে থাকে। তাদের যুক্তি, যত ভুল ত্রুটি থাকুক, অন্তত হাসিনার আমলে দেশ চালানোর একটা ধারাবাহিকতা ছিল, বর্তমান সময়ে যেটি কোনোভাবেই দেখা যাচ্ছে না। তাই অনেকেই বলছেন যদি শেখ হাসিনা দেশে ফেরেন এবং তার দল নির্বাচন করতে পারে, তাহলে আওয়ামী লীগ আবারও শক্তভাবে ফিরে আসতে পারে। তবে এখানে বিচারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটাই এখন সবথেকে বড় রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার বলছে আগামী এপ্রিল 2026-এর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
কিন্তু বিএনপি ও অন্যান্য কিছু রাজনৈতিক দল এর বিরোধিতা করছে। নির্বাচন এই সময়ের আগেই দিতে হবে, তা না হলে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই দাবি বিএনপির। তাই এই মুহূর্তে একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে ভোট কবে হবে এই বিষয়টি নিয়ে। কে ভোট পরিচালনা করবে এই বিষয়টি নিয়েও কিন্তু প্রশ্ন উঠে আসছে। নির্বাচন আদৌ নিরপেক্ষ হবে কিনা এটা নিয়েও আন্তর্জাতিক মহলে নানা ধরনের কথাবার্তা চলছে। এই প্রশ্নগুলোর উত্তর না পেলে দেশের রাজনীতি আরো সংকটে পড়বে। সবকিছু মিলিয়ে বর্তমান অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যার মধ্যে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে। শেখ হাসিনার নামে গেজেট হয়েছে, তবে এটা শুধু আইন না, এর পেছনে রাজনীতির ছায়া স্পষ্ট। ভারত এখনো সরাসরি কিছু না বললেও হাসিনাকে ফেরত দিতে পারে এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইউনূস সরকার বলছে বিচার আগে, কিন্তু বিএনপি চায় নির্বাচন আগে। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হলেও জনভিত্তি ধরে রেখেছে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তাদের রাজনীতির জন্য। আর নির্বাচন কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা যতদিন থাকবে ততদিন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ঝুলে থাকবে। আপনি কি মনে করেন, শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি জনগণ নতুন নেতৃত্বের দিকে মুখ ফেরাবে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টস করে জানাবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।